ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস, আপনারা জানেন আমি এসেছি হায়দ্রাবাদ ট্যুরে। তো আমরা যাব ইয়াদিগিরি গুট্টা নরসিংহা টেম্পল। তো নরসিংহার মূর্তিটা আছে ওইটা পুরোটা সোনার এবং বাইরেটাও সোনার। তো দেখা যাক কতটা সত্যি না সত্যি। তো আমরা যাব, তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য, ওই মন্দিরটা যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছি। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। শুধু আমি একা নয়, ও সবাই যাবে। বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় বসে আছি। আমরা টোটাল 12 জন যাচ্ছি, তাদের মধ্যে এরা সবাই রাস্তা যেতে যেতে একটা জায়গায় বাস স্টপ, বাস দাঁড়িয়েছে, সেখানে এক অসাধারণ কেল্লা দেখলাম। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি ওই স্বর্ণ মন্দির ইয়াদ্রিগিরি গুট্টা নরসিংহা টেম্পল। ওই যে সামনে দেখা যাচ্ছে। আমরা সবাই চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি আর মাত্র কয়েকটা মিনিট। তো আমরা নিচে আছি রাস্তাতে, আর কতটা উপরে মন্দিরটা আপনার জাস্ট কোন সাইডে একটা বিল্ডিং আছে, সেটা ওর থেকে ছোট লাগছে। কতটা উপরে, পাহাড়ের একদম উপরে মন্দিরটা, সেটা চেক করুন। এবং আমাদেরকে পুরো 450 সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। এটা হচ্ছে মন্দিরের গেটটা, যেটা সিঁড়ি পেরোবো প্রথম গেট, এইটা মন্দির। এইটা এতটা সুন্দর, তাহলে ওইটা কতটা সুন্দর হচ্ছে। তো এই স্ট্যাচুগুলোর কারুকার্য দেখুন, একটা এগুলো পাথর কেটে তৈরি, নাকি বালি সিমেন্ট দিয়ে তৈরি করা আছে। তো সবই পাথর কেটে তৈরি, প্রত্যেকটা ডিজাইন দেখুন। আর এইটা সেই, আর সামনে একটা সুন্দর বাগান করা আছে, যেটা গাছগুলো সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে প্রত্যেকটা সিঁড়িতে তিলক লাগানো আছে, তাই কেউ জুতো পরে ওঠে না। আর এগুলো পাহাড়ের গায়ে, এগুলো সুন্দরভাবে গাছের কারুকার্য করা আছে। সিঁড়ি গরম হয়ে গেছে, আমাদের খালি পায়ে উঠতে হচ্ছে, 450 সিঁড়ি উঠতে হবে। সামনের সেই সুন্দর বাগানটা, যেটা আমরা নিচ থেকে দেখেছিলাম। এখানে বিভিন্ন রকমের ঠাকুর এবং বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি হচ্ছে, আর ওইখানে তিলক দিচ্ছে। তো গাইস, আমরা মাত্র 300 সিঁড়ি উঠেছি, আর তার মধ্যে ভিউটা দেখুন। জাস্ট ভিউটা, পেছনটা পুরো শহরটা একদম দেখা যাচ্ছে, হায়দ্রাবাদ শহর। কি লাগে তুমি দাঁড়া উঠে কি করে গেলে? তো গাইস, আমরা পৌঁছে গেছি। আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিবি। পথ খুঁজাটে মালটা। এদিকে দেখা সুবিধার হাতে
এতটা উঁচুয় মন্দির যে সবাই রেস্ট নিয়ে নিয়ে ভিউ দেখে দেখে সবাই উঠতে হচ্ছে। আপনার নিচের বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছেন আমরা কতটা উপরে আছি, আরও উপরে উঠতে হবে। আর সবাই রেস্ট নিচ্ছে এখানে, কারণ সবাই হাঁপিয়ে গেছে। এটা উপরে মানে শহর টাইপের করে নিচ্ছি, ছোট মতো শহর। ফাইনালি আমরা অনেক কষ্ট এবং মাথায় সূর্য নিয়ে আমরা ফাইনালি চলে এসেছি ওই মন্দির টেম্পেলে। এটা কিন্তু মেন মন্দির নয়, এগুলো গেস্ট হাউস। আমরা মন্দিরের চত্বরে এসে পড়েছি। এগুলো কিন্তু গেস্ট হাউস, বড় বড় ঘরগুলো দেখছেন, এগুলো গেস্ট হাউস। এখনো মন্দিরটা আপনাদের দেখাবো, আমরা আমাদের সাথে। তো গাইস, ওই যে টিনের ছাউনি দেওয়া আছে, আমরা ওই রাস্তায় উঠে এসেছি, ওই রাস্তায় চলে এসেছি। এবং এই যে সামনে মন্দিরটা, আমরা এখনো পর্যন্ত মন্দিরের মেন গ্রাউন্ডে পৌঁছাইনি, আমরা হেঁটে আসছি। এই যে দেখুন মন্দিরটা, যার সামনেরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি কোণ দিয়ে মন্দিরটার ভিউ। আর আমরা এখন পৌঁছে গেছি মন্দিরটার মেন গ্রাউন্ডে। যে সাইডে ওয়ালটা যেটি সোনালী কালারের, ওইটা কিন্তু সোনার নয়, ওইটা হচ্ছে কাঁসার। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সব চূড়াগুলো পাথরের তৈরি আর মাঝখানে একটা কেন সোনালী কালারের? তো গাইস, আপনাদের বলে দিই, ওই সোনালী কালারের যে চূড়াটা, তা ওটাই আছে মেন ঠাকুরটা, যে ঠাকুরটা আমরা দেখেছিলাম। আর আমরা যতটা সিঁড়ি উঠেছি তার হাফ সিঁড়ি আমাদের তলদেশে নামতে হবে। গভীরে নামলে ওর মধ্যেই সমস্ত জিনিস আছে, যার মধ্যে মেন ঠাকুর আছে, যেগুলো সোনার, যেসব জিনিস আছে সেগুলো সব কিছু সোনার। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা সব আমরা রেখে দিয়ে গেছিলাম, জমা দিতে হয় ওইখানটায়। আর ওইখানে আছে মেন ঠাকুরটা, আপনারা না দেখলে ঠিক বুঝতে পারবেন না আর কতটা ভক্তিপূর্ণ সবাই ভাবে এখানে এটা দর্শন করতে আসে। তো গাইস, মেন গ্রাউন্ড থেকে মন্দিরের নিচের যে শহরটার ভিউ দেখুন। আর এই ঘরগুলো কিসের, নো আইডিয়া। এগুলো তো কেউ জানো তো কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে পুরো ভিউটা জাস্ট অসাধারণ। সামনে পাহাড়, তার মাঝে মাঝে ঘর, সাদা সাদা বিল্ডিং তৈরি করা। তো গাইস, টোটাল ভিউটা এরকমই। আর আমাদের খুবই দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা লাস্ট ভিউ দেখিয়ে চলে যাব। তো গাইস, এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা দেখে আমরা যাব। তো এটাই সেই শিব মন্দির, এটা সেই শিব মন্দিরের গেট, এখান দিয়ে যেতে হয়। আর এখানে যে শিবলিঙ্গটা আছে, অনেক শিবলিঙ্গ কালো, এখানটায় শিবলিঙ্গটা পুরো ট্রান্সপারেন্ট এবং গ্লাস, এবং 7 ফুট হবে শিবলিঙ্গটা। আর সেই শিবলিঙ্গটির ভিতরে একটি শিব ঠাকুর যে ডুগরা থাকে, তার ডুগরার একটি অংশ আছে। অনেকে বলে এখানে একটা টুকরো পড়ছিল, যেটা তার মধ্যে রেখে এরা পুরো শিবলিঙ্গটা বানিয়েছিল। আমি ভিডিও করেছিলাম, কিন্তু এদের কর্মকর্তারা আমার ফোন নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। তো গাইস, আমরা ওয়াপাস আবার ঘুরে যাচ্ছি গুয়াহাটিতে। तो गाइस, हम लोग वापस आ गए। এখানে তোলা কিছু ছবি।
তো গাইস এর নাইট ভিউটা দেখুন, পুরো সোনালি কালারের পুরো লাগছে দূর থেকে। আপনারা যদি এর নাইট ভিউ দেখতে চান তাহলে পার্ট 2 কমেন্ট করুন, আপনার নাইটেও আসবো এবং এর নাইট ভিউ দেখাবো। যে জন্য জলদি আসা বাসের জন্য, কিন্তু বাস এলো না। টোটাল 6 ঘন্টা বসে থাকার পর আমাদের প্রাইভেট গাড়ি এসছে আমাদের নিতে। আমরা এখন এই প্রাইভেট গাড়িতে যাব। এখন বাজে 10টা। আপনাদের যদি ভালো লাগে এই ব্লগটা তাহলে সাবস্ক্রাইব করুন এইচস্টার সুন্দরবন, লাইক করুন, কমেন্ট করুন এবং নাইট ভিউর জন্য পার্ট 2 কমেন্ট করুন। টিল দেন টেক কেয়ার, বাই।